আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি? ইব্রাহিম হাওলাদার। বাবার নাম? এখানে কোথায় থাকেন? নতুন বাজার। এই শুধু কি শহরের ভিতরে চালান, বাহিরেও যান নাকি? মনে করেন যে অনেক সময় 500 টাকা 1000 টাকা বা বেশি দিলে 3-4 জন যাত্রী উঠিয়ে যাত্রী নিয়ে যাবে, নিয়ে যা করবে কি আপনারা পিছন থেকে মুখ বাঁধে বা সেলাই দিয়ে তারা গাড়িটা নিয়ে চলে যাবে। এটা কিন্তু হচ্ছে। এবং এই মোটর গাড়ি কিন্তু ওই 2-3 জন হাইজ্যাক করে নিয়ে চলে যায়। এর আগে কিন্তু আমরা একটা গাড়ি উদ্ধার করছি নড়াইল থেকে, ইজি ব্যাগ নিয়ে গেছিল 250 বেড থেকে। ঠিক আছে, এই লোকগুলো উঠানো যাবে না। আর বিশেষ করে লোকজন যাত্রী দেখে উঠাবেন যে কোন প্রকৃতির। অনেক সময় দেখা যায় যে মাদক নিয়ে যায়, মাদক নিয়ে গেলে কিন্তু আপনিও কিন্তু ওই আপনার গাড়িতে যদি ওরা থাকে তাহলে আমরা ধরে নেবো যে আপনার এর সঙ্গে জড়িত জড়িত তখন করবে কি আপনার গাড়িটা জব্দ হবে, জব্দ হয়ে ওদের মামলা হবে। মামলা হওয়ার পরে তাহলে এই গাড়ি জব্দ হলে তো আর পাবেন না, গাড়ি তো কাগজপত্র তেমন নাই। তো আছে কিন্তু ওই ওই গাড়ি তো আবার সে আপনার বিজ্ঞ আদালতে আবেদন করতে হবে, কাগজপত্র দেখাইতে হবে। এত বিআরটিতে কিন্তু কিছু নাই, তাহলে পাইতে হলে অনেক ধারণা গাড়িটা পৌঁছে যাবে। এই জন্য আপনি হিসাব নিকাশ করে উঠাবেন, যাত্রীর মাদক যাতে নিজেও বহন করবেন না এবং অন্য জন যাতে না বহন করে সেটাও দেখে শুনে উঠাবেন। ঠিক আছে, একদম হিসাব নিকাশ করে। তাহলে আপনি, হ্যাঁ, আর যখনই উঠবে তখন তারা ফলো করবেন কোন প্রকৃতির লোক হইতে পারে। আপনি যেহেতু গাড়ি কতদিন চালান, তো 4-5 বছর গাড়ি চালান, তাহলে তো আপনি জানেন যে এই গাড়ি চালাইলে লোকজন দেখলেই বোঝা যায়। উচ্চ বয়সের ছেলেদের বিশেষ করে রাত্রি নেবেন না। ঠিক আছে, এই ঝামেলায় পাবেন কিন্তু নেবেন না। তা এই ব্যাপারে প্রিয় দর্শক, এর আগেও আপনাদের সচেতন করছি। এই বিশেষ করে অটোতে অনেক সময় যাত্রীরা মাদক নিয়ে যায় এবং সেই মাদক সহ যদি ধরা পড়ে তাহলে আমরা গাড়িও কিন্তু জব্দ করি। অনেক সময় দেখা যায় যে অটোওয়ালা এবং এদের সাথে রিলেশন করে বলে যে আমরা 5,000 টাকা বেশি দেবো, আমাদের ওই জায়গায় নিয়ে যান। কিন্তু এইভাবে আপনারা কিন্তু কখনো তাদের সঙ্গে এই সহায়তা করবেন না এবং নিবেন না। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।